আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বহু কাঙ্ক্ষিত স্বপ্নের ফুটবল বিশ্বকাপ 2026 শেষ হয়ে গেল। কে কি পেলাম খেলাধুলা থেকে? যারা প্রথম হয়েছে স্পেন, তারা 5,10,00,000 মার্কিন ডলার পেয়েছে, বাংলা টাকায় প্রায় 620 কোটি টাকা পেয়েছে। আর্জেন্টিনা বাংলা টাকায় প্রায় 413 কোটি টাকা পেয়েছে। কিন্তু আমরা কি পেয়েছি? কিন্তু আমরা তা আসলে কিছু পাওয়ার জন্য আমরা খেলা দেখি না। আমরা ফুটবল খেলা ভালোবাসি, এই জন্য ফুটবল খেলা দেখছি। দেখতে হলে যে কোনো একটা দলকে সাপোর্ট দিতে হয়, আমরা সাপোর্ট দিছি। এবং এক একজনের এক একটা দেশের প্লেয়ারকে ভালো লাগে, খেলার কোয়ালিটি দেখে, ম্যান দেখে আমরা এক এক দলকে আমরা ভালোবেসেছি এবং সেই দলের খেলা দেখেছি। আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আমরা এই যে সারা রাত জেগে খেলা দেখেছি, বলতে গেলে এটাই আমাদের লস। আমরা পোস্টার বানাইছি, ফেস্টুন বানাইছি, কাজকর্ম রেখে আমরা খেলা দেখেছি, এটাই আমাদের লস, এটাই আমাদের সবচেয়ে বড় ত্যাগ। এর বেশি কিছু দরকার নেই। কিন্তু আজকে দেখা যায় কান্নাকাটি, এত পরিমাণে কান্নাকাটি, যা তার বাবা মা মারা গেল মনে হয় যে এত কান্নাকাটি সে করবে না। এবং শুধু কান্নাকাটি করেই সে থেমে নেই, আত্মহত্যা করে। গতকালকে শোনা গেছে 2টি ছেলে আত্মহত্যা করেছে। এক যুবক বাসায় ফিরে সারা রাত খেলা দেখে, খেলার দিন সকালবেলা বাসায় এসেছে, সে আত্মহত্যা করেছে। এবং অনেক জায়গায় মারামারি হয়েছে, আহত হয়েছে, শত শত লোক আহত হয়েছে টোটাল বিশ্বকাপে। এবং এক স্ত্রী তার স্বামীর সাথে দ্বন্দ্বে, খেলা নিয়ে দ্বন্দ্বে, তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিছে। এসব কেন হচ্ছে ভাই? বাঙালির এত আবেগ কেন? এত আবেগ থাকা ভালো না। আমরা মুসলিম দেশের মানুষ, অ্যাকচুয়ালি আমাদের খেলা দেখা, এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা আমাদের ধর্মীয়ভাবে নিষিদ্ধ। তারপর আমরা ধর্মীয় বাধা নিষেধ উপেক্ষা করে আমরা খেলাধুলো পছন্দ করি, বিধে আমরা খেলা দেখি, জাস্ট একটু এনজয় করি। এতটুকুর ভিতরেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত ছিল। কিন্তু সেখানে আজকে আত্মহত্যা হচ্ছে, সেখানে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মকভাবে কথা বলা হচ্ছে। আসলে এটা আমার কাছে অতিরিক্ত মনে হচ্ছে। এটা করা আসলে আমাদের একদমই ঠিক না। খেলাধুলো শেষ, আমরা অনেক কথা বলছি, অনেক রাগারাগি, অনেক রকমের ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক ভাষায় আমরা এক একজনকে অ্যাটাক করেছি। আমরা এগুলো সব ভুলে যাব। আবার আমরা 2030 সালে খেলার জন্য অপেক্ষা করব। তখন আবার আমরা যার যার পছন্দের টিমকে ভালোবাসবো। কিন্তু আমরা এই নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া, এখনও রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় অনেকে এই নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া, বিবাদে জড়ায়। এটা আমরা জড়াবো না। আমরা সবাই মিলেমিশে থাকব এবং অতি আবেগী আমরা হব না। অতি আবেগী হয়ে আত্মহত্যা, মারামারি, কাটাকাটি, স্ত্রীর সাথে স্বামীর দ্বন্দ্ব, স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব, এই খেলা নিয়ে, এবং অতি কান্নাকাটি, এগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা সবাই জাস্ট বিনোদনের জন্য খেলা দেখেছি, খেলা শেষ, আমাদের বিনোদনও শেষ। আমরা এখন সবাই ভাই ভাই। আমরা সবাই যে যাকে আমরা বলেছি, সবাই সবার কথা আমরা উদ্ধার করে নিয়েছি। এ নিয়ে আমরা আর কোনো দ্বন্দ্বে জড়াবো না, কোনো কথা কাটাকাটি জড়াবো না। ইনশাল্লাহ আবার দেখা হবে 2030 সালের বিশ্বকাপ। এখানেই বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা আলোচনা এবং কথা কাটাকাটি, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি সব সমাপ্তি করতে চাই, এই আশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে শুভ ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।